এই যে রাস্তার মাঝে একটা খুঁটি দেখা যাচ্ছে, এই রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। একটা গাড়ি আইসা লাগাই দিলে গাড়িও বিপদগ্রস্ত হয়ে যাবে গা, এবং যারা লোকজন থাকবে, যাত্রী থাকবে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে গা। বাইরের জেলা থেকে একটা গাড়ি আইলে সেজন্য তো বড় ধরনের দুর্ঘটনা হবে, সে তো আর জানবে না রাস্তার মাঝখানে যে গুটি আছে। যত দ্রুত সম্ভব এগুলো সরাই ফেলানো উচিত। এই যে 2 বছর ধরে রাস্তার কাজ হইতেছে, এরা দেখতেছে, ইচ্ছা করে এগুলো করতে সরাইতেছে না। এরা চাইলে অনেক আগে সরাই নিতে পারতো। বড় গাড়িগুলা চলে, যানবাহন গুলা, ওই টাইমে মনে করেন হেরা চাইপা হে আমাগোর দিকে, আমরা জায়গা খাদের দিকে। অনেক টাইমে পাত্তি ভেঙ্গা যায়, অনেক টাইমে আপনার মনে করেন ব্রেকের সমস্যা হয়। তারপরে যে গেল 3 দিন আগে এখানে একটা খাম ভাঙ্গিয়া গেছিল। এটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই যে মধ্যে মধ্যে খুঁটি দেখা গেছে বাঁকা হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ওইটা পড়ে যেতে পারে। তাছাড়া যে বড় বড় গাড়ি যায়, আমাদের ওভারটেক করতে অনেক সময় সমস্যা হয়ে যায়। খুঁটিগুলা তো সরাইতেছে না। না সরানো অবস্থায় ওই যে রাস্তার কাজ চলতেছে, কিন্তু খুঁটিগুলা থাকাতে বিরাট সমস্যা হইতে পারে, যে কোনো মুহূর্তে একটা গাড়িও তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটা তো অবশ্যই হাস্যকর। কি খড়িটা উড়িয়া সড়কটা করলে সুন্দর হইতো, রাস্তাটা ভালো হইতো। এখন সমস্যা ওই যে ওই জায়গা দিয়ে তো গাড়ি ঘোড়া ঠিক মতন যাইতে পারবো না, বুঝতে গুতা মুতা লাগে একটা সমস্যা হয় না গাড়ির, বুঝছেন, মানুষের ক্ষতি হইতে পারে। মানে এগুলা তারা কিভাবে কি করা না কন্ট্রাক্টররা জানে, আর এই যে সরকারি লোকে জানে, বুঝছেন। আগে তো সরাসরি আমরা ওয়ার্কআউটে দিতাম, এখন ইজিপির মাধ্যমে। ইজিপির মাধ্যমে ওখানে অনেক জানেন আপনার, অনেক সময় লাইভে থাকে, তারপর পার্টিসিপেট করতে হয়, যারা সেটা আবার ইভ্যালুয়েশন হওয়ার পরে একটু ডিলে হয়ে যায় এই জন্য। আর আগের থেকেও আমাদের ঠিকাদার কিছু ঘাটতি আছে, বাস্তবিকতা ঘাটতি থাকার কারণে এটা ডিলে হচ্ছে। রোডসের কাজ তো সে অনেক আগে থেকে শুরু। ওরা পার্টলি যেখানে সমস্যা সেখানে আমাদেরকে জানায়, আমরা সেটা করি।